আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই শ্রাবণ মাসে কলকাতার বহু বছর ধরে পূজিত হয়ে আসছে এক প্রাচীন শিব মন্দির, যা উত্তর কলকাতার গঙ্গার পাড়ে ঠিক নিমতলা শ্মশানঘাট বা কবিগুরু সমাধির পাশে অবস্থিত বাবা ভূতনাথ মন্দির। ভূতনাথ মন্দিরের পাশেই রয়েছে আরও একটি প্রাচীন শিব মন্দির, যা মোটা বাবা নামে পরিচিত আছে। ওখানে কিভাবে যাবেন, মন্দির খোলা বা বন্ধ করার সময় কি রয়েছে, পুজো দেওয়ার সময় কি রয়েছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আহিরিতলা আপনারা অনেকভাবে পৌঁছাতে পারেন। ট্রেনে করে আসতে চাইলে আপনি শিয়ালদা মাঝরাহাট থেকে ট্রেন ধরে চলে আসুন শোভাবাজার আহিরিতলা স্টেশনে। তাছাড়া আপনি হাওড়া স্টেশন থেকে আসতে চাইলে হাওড়া ফেরিঘাট থেকে আহিরিতলা ফেরি ধরে চলে আসুন বাবার কাছে। মন্দিরের সামনে আপনি অনেক পুজো ডালার দোকান দেখতে পেয়ে যাবেন। এখানে 30 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে আপনি ডালা পেয়ে যাবেন বাবাকে পুজো দেওয়ার জন্য। মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে খুব বেশি তথ্য পাওয়া না গেলেও আনুমানিকভাবে 300 বছর আগে বেনারস থেকে একজন অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে। তিনি এই শিব মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় এক শ্মশান থেকে মৃতদেহের স্পর্শ নিয়ে বাবার পুজো শুরু করেছিলেন। সেদিন থেকে সেই রীতি আজও চলে আসছে। এই মন্দিরে সুন্দর একটি বিশেষত্ব রয়েছে, যে তার ভর্ষ দিয়ে বাবার আরতি করা হয়, যার সময় রয়েছে সকাল 6টা এবং রাত 8টা। এই দুটোই সময়ে আপনারা এলে আরতি দেখতে পাবেন। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার 24 ঘন্টা মন্দির খোলা থাকে। বাকি দিনগুলি আপনি সকাল 6টা থেকে দুপুর 2টো এবং 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা পাবেন। আপনি রেল লাইন ক্রস করে একটু পায়ে হেঁটে এগিয়ে দেখতে পাবেন 3 মাথা মোড়। লেফট সাইডে রাস্তা ধরে চলে আসুন বাবার কাছে। বাবা ভূতনাথ মন্দির দেখে 5 থেকে 10 মিনিট পায়ে হেঁটে চলে আসুন গঙ্গার পাড়ে অবস্থিত এই দুর্গেশ্বরী মন্দির বা মোটা বাবা মন্দিরে। এই মন্দিরের চিত্রকলাপ দেখে আপনারা বুঝতে পারবেন আনুমানিক 300 বছরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এই মন্দিরটি। সকাল 4:30 থেকে 12টা এবং দুপুর 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই মন্দির নিয়ে শোনা যায় একদিন মন্দিরের দরজা খোলার পর বাবাকে সেখানে আর পাওয়া যায়নি। পরবর্তীতে খোঁজাখুঁজি করার পর গঙ্গার থেকে উদ্ধার করা হয় বাবাকে। এরপর থেকে বাবাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। 1716 সালে হাটখোলা দত্ত পরিবার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। সম্প্রতি কলকাতার হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয় এই মোটা বাবা মন্দিরকে। বাবা ভূতনাথ মন্দির এবং নিমতলা শ্মশানঘাটের মাঝেই রয়েছে কবিগুরুর সমাধির স্থান। 1941 সালে কবিগুরু চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। তারপর সেইখানেই দাহ করার পর তারই স্মৃতি উদ্দেশ্যে একটি স্মৃতিফলক তৈরি করা হয়।